হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম সালুম ক্রসিং। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এরপর গাজা সংলগ্ন কেরাম সালুম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সোমবার ৬ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার ভেতর থেকে হামাসের রকেট হামলার পর ইসরায়েল গাজায় কেরাম সালুক ক্রসিং বন্ধ করে দিয়েছে। ইসরায়েল বলছে এই হামলায় তাদের ৩ সৈন্য নিহত হয়েছে এবং আরও কজন আহত হয়েছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড বলছেন, তারা কেরাম সালুম ক্রসিংয়ে হামলা চালিয়েছে এবং স্বল্প পাল্লার রকেট দিয়ে তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্যবস্তু করতে পেরেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, কেরামের সালোম থেকে প্রায় ৩.৬ কিলোমিটার দক্ষিণে গাজার রাফা ক্রসিংয়ের কাছে একটি এলাকা থেকে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আইডিএফ আরও বলছে, একটি বেসামরিক আশ্রয়কেন্দ্রের প্রায় ৩৫০ মিটার দূরে অবস্থিত একটি স্থাপনা থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে পরে তারা লঞ্চার এবং কাছাকাছি একটি সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। গাজায় 7 মাস ধরে ইসরায়েলি আগ্রাসন চলছে এবং এতে করে সেখানে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। চলমান এই সংঘাতের মধ্যে গাজার অসহায় দুর্গত মানুষকে খাদ্য ও চিকিৎসা গত 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের জন নিহত হয়। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় 7 মাস ধরে চলায় এই হামলায় এখন পর্যন্ত 34,600 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু।